তিরমিজি শরীফের সহিহ হাদিস, 15টা গুনাহ যখন পৃথিবীতে ঘটে, পৃথিবীতে আল্লাহর আযাব আসবে। যে আযাবগুলো কেমন? ছোট আযাব না, যেগুলো মানুষের পক্ষে কন্ট্রোল করা সম্ভব। কোভিড-19 কে আমরা কন্ট্রোল করতে পেরেছি। একটা বিমান যদি টাস করে জমিনে পড়ে যায়, মানুষের কিছু করার আছে? বলেন আছে আছে আছে। একটা ভূমিকম্প যদি হয়ে যায়, লাগাতার 5 মিনিটের ভূমিকম্প, বলেন কি আমাদের করার থাকবে? পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর দ্বীনের খাতে খরচ করার টাকাকে নিজের টাকা মনে করবে? মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, মাহফিলের টাকা, ইসলামের প্রয়োজনে যে টাকা খরচ হবে, এমন টাকা যখন কেউ আত্মসাৎ করে নেবে, তখন আযাব আসবে। 2, আমানতের যখন খেয়ানত হবে। কিসের খেয়ানত? এই ছোট্ট দোকান, চটপটির দোকান, আলিফ চটপটি অ্যান্ড ফুচকা হাউস, একটা ফুচকার মধ্যে যেই জিনিসগুলো, ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে, এটা ছোট্ট গোল একটা জিনিস থাকে, ভিতরে কিছু মশলা দিতে হয়, ভর্তা, হ্যাঁ, মটর দিতে হয়। ওই ছোট্ট যেটার ভিতরে জিনিসগুলো দেওয়া হয়, ওটার দাম কত হবে? বেশি হলে 1, 2, 5 টাকা হতে পারে। ওই একটা জিনিসও যদি মালিকের অনুমতি ছাড়া কেউ খেয়ে ফেলেছে, সেও আমানতের খেয়ানত করেছে। বর্তমান পৃথিবীতে আমানতের কোনো অস্তিত্ব আছে? বল আছে আছে। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন? আপনি যে কাউকে একটা কিছুর জিম্মাদারি দেবেন, এমন লোক পাওয়া কঠিন, আযাব আসবে। 3, কাউকে যখন তার অনিষ্টতার ভয়ে সালাম দিতে হবে। কিসের ভয়ে? সম্মান করে সালাম না। কোনো মানুষ সালাম না দিলে আমাকে কষ্ট দেবে, এই ভয়ে যদি কাউকে সালাম দিতে হয়, আযাব আসবে। কি আসবে বলেন না? আযাব আসবে। এরকম ব্যাপার আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষকে আমরা ইচ্ছে করে সালাম দেই বাধ্য হয়ে, তার প্রতি কোনো ভালোবাসা নাই, তাকে সালাম দেই তার ক্ষতি থেকে বাঁচার জন্য। ঠিক কিনা কথা জোরে বলেন। আযাব আসবে। এরপরে যখন নিকৃষ্ট ব্যক্তি সমাজের লিডার হবে, আল্লাহর আযাব আসবে। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সমাজকে ইসলামী সমাজ বানাতে পারবেন না, যতদিন পর্যন্ত সমাজের লিডার তাহাজ্জুদ গুজার বান্দা হবে না। এখন আমরা এমন এমন লিডারকে আমাদের লিডার বানিয়েছি, যারা সূরা ফাতিহা পড়তে 3-4 বার স্ট্রোক করবে। প্লিজ কিছু মনে করবেন না, কথা ঠিক কিনা জোরে বলেন। মসজিদের খতিব, ওনাকে আমরা লিডার মানতে নারাজ, বরং ওনাকে কন্ট্রোল করতে ব্যস্ত। অনেক মসজিদ আছে যেখানে খতিব নিজের মনের মতো কথা বলতে পারে না। ঠিক কিনা জোরে কথা বলেন। খতিব যদি সুদের বিরুদ্ধে কথা বলে, মসজিদ কমিটির অমুক এসে বলে, হুজুর আপনি মনে হয় আমাকে বলছেন। খতিব যদি ঘুষের বিরুদ্ধে বলে, আরেকজন বলে, হুজুর আমি সরকারি চাকরি করি, তো মনে হয় আপনি আমাকে বলছেন। খতিবকে যারা ঠিক মতো কথা বলতে দেয় না, ওই সমাজকে আপনি হুসাইনি সমাজ বলতে পারেন না। কিনা কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন নেতা, তাহাজ্জুদের নামাজ পড়ে এমন নেতা, আল্লাহকে ভয় পায় এমন নেতা, যদি মানুষ আমরা পেতাম, এদেশে পুলিশ লাগতো না। এই যে রিসেন্টলি আপনারা দেখেন নাই, আমি জানি না আসলে কতটুকু সত্য মিথ্যা, মিডিয়াকে তো আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাসের জায়গা আর কি আছে? বড় বড় মিডিয়াগুলো বলছে সিলেটের সাদা পাথর চলে গেছে। আমাকে একজন বলতেছে তাড়াতাড়ি বালু থাকতে কক্সবাজার বেড়ায় আসেন। আপনি কথা বুঝেন নাই মনে হয়। বলে তাড়াতাড়ি বালু থাকতে কক্সবাজার বেড়ায় আসেন, নাইলে পরে বালুও পাবেন না। আপনি নামাজিকে বন্ধু বানান, অথবা বন্ধুকে নামাজি বানান। আপনি হালাল খোরকে বন্ধু বানান, অথবা বন্ধুকে হালাল খোর বানান। আপনি জুলুম করে না এমন ব্যক্তিকে বন্ধু বানান, অথবা বন্ধুকে জুলুম মুক্ত বানান। আপনি সত্যবাদীকে বন্ধু বানান, অথবা বন্ধুকে সত্যবাদী বানান। আপনি বুঝতে পারেন নাই, যখন এই পৃথিবীতে আপনি এমন কোনো ব্যক্তিকে লিডার মানবেন, এমন কোনো ব্যক্তিকে আপনি অনুসরণ করবেন,
যিনি নিকৃষ্ট, যার মধ্যে হালাল হারামের বাজ বিচার নাই, যার মধ্যে আল্লাহর ভয় নাই, যার মধ্যে তাকওয়া নাই, আযাব আসবে। কি আসবে? আযাব। উল্টে যেতে সময় লাগবে না, জাস্ট উল্টে যাবে। এরপরে যখন মানুষ সলফে সলেহিনদেরকে গালি দেবে, পূর্বের ইমামদেরকে বদনাম করবে, বর্তমান আমাদের ইয়াং জেনারেশন যাদের কাছে ফেসবুক শায়েখ অনেক দামি, আবু হানিফা দাম নাই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। হুজুর আছে না নাই? হাদিস আমি আপনাকে খুলে দেখাইতে পারবো, আমার কাছে হাদিসটা মজুদ আছে আমার মোবাইলে। জমিনে আযাব আসার অন্যতম কারণ হচ্ছে মানুষ সাহাবী, তাবেঈ, তবে তাবেঈনদের, বড় বড় উলামায়ে কেরামদের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে দোষ দিবে, আর কারেন্ট শায়েখ কে ইমাম মানবে। আপনি দেখেন আমাদের যুব সমাজ এখন অনেক বিষয়ে শাহজালাল ইয়ামানি, শাহ পরান, শাহ মানত, এর আগে যদি যান হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল, ওনাদের নামাজগুলো ঠিক নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন না। বর্তমান প্রজন্মের নতুন নামাজ, নতুন নিয়ম, মসজিদে এখন মোনাজাত নাই, ঠিক কিনা কথা জোরে বলেন। মোনাজাত নাই কেন? আরে না, মোনাজাত বেদাত। কয়দিন পরে আমাদের জুলুস আসবে, জষ্টে জুলুস ঈদে মিলাদুন নবী, তারা জুলুসকেও দেখবেন বেদাত বলবে আধুনিক যুবকরা। কিন্তু আবার পহেলা বৈশাখের মিছিল কিন্তু জায়েজ, ঠিক কিনা কথা জোরে বলেন। ঈদুল ফিতরের মিছিল ঠিক আছে, প্রিয় শায়েখকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসার সময় আমাদের মিছিল, কথা ঠিক কিনা জোরে বলেন। কোরআনে হাফেজ বিশ্বের বড় জায়গায় গিয়ে কোরআন মুখস্থ করে এসেছে, তার জন্য মিছিল ঠিক আছে। কিন্তু যিনি না আসলে কোরআন আসতো না, যিনি না আসলে ইসলাম আসতো না, যাকে না পেলে আল্লাহ চিনতাম না, সেই নবীর আগমনে মিছিল করলে, জুলুস করলে অনেকের আবার নতুন আর পুরান ইসলাম চলে আসে। আফসোস, যখন প্রজন্ম পূর্বের উলামায়ে কেরামকে গালি দেবে, পূর্বের উলামা কেরামের বিরুদ্ধে বলবে, তখন জমিনে আযাব আসবে, আযাব আসবে, আযাব আসবে, ঠিক কিনা কথা বলেন। পুরুষ যখন বউয়ের কথায় উঠবে আর বসবে, এখানে তো নাই এরকম লোক, নাই নাই। এই ছোট বাচ্চাটা ঠিক কইতেছে, তুই বিয়ে করছস নাকি? তুই কিরে টেনশন করতেছস? সমাজে এরকম অবস্থা আছে না নাই? আবার আমাদের সমাজে এমন এমন স্মার্ট পুরুষও আছে যারা বিবির ছবি ফেসবুক প্রোফাইলে না দিলে উনি আবার স্মার্ট হতে পারে না, দুনিয়াকে বিবি দেখিয়ে বেড়ায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পুরুষের কথায় নারী উঠবে, এটাই নিয়ম, পুরুষের কথায় বিবি চলবে, এটাই নিয়ম। কিন্তু এখন দেখবেন ঘরের টাইলস কোন কালার হবে সেটা বিবির সিদ্ধান্ত, সোফা কোন দিকে বসবে বিবির সিদ্ধান্ত, লাইট কোন দিকে লাগাবো বিবির সিদ্ধান্ত, সব মানলাম। বাজার কি হবে তাও বিবির সিদ্ধান্ত, সেটাও মানলাম। অফিস থেকে কয়টায় আসবেন সেটাও বিবির সিদ্ধান্ত। হইতে হইতে আপনি দায়ুস হয়ে গেছেন, আপনি নিজেও জানেন না। আল্লাহর আযাব আসবে। এরপরে যখন দেখবেন সন্তানরা বাপ মার বিরুদ্ধে যাচ্ছে, ঠিক কিনা কথা জোরে বলেন। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আয় হায়, বাপ মার বিরুদ্ধে সন্তান অ্যাভেইলেবল। আমি একটু আগে বলেছি, ওই রিকশাওয়ালা আমার কাছে স্যালুট পাওয়ার যোগ্য, যিনি বাবা মাকে মৃত্যুর আগ পর্যন্ত সর্বোচ্চ শ্রদ্ধা করেছে। ওই রিকশাওয়ালার মূল্য আমার কাছে অত বেশি। 10,000 মাস্টার্স পাস, 20,000 পিএইচডি হোল্ডার, যারা বাপ মাকে বিবির কথায় ঘর থেকে বের করে দিয়েছে, যারা বাপ মার বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, তাদের চেয়ে ওই রিকশাওয়ালা অনেক দামি, ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ওই রিকশাওয়ালাকে আমরা সালাম দেই, যে সারা রাত রিকশা চালিয়ে মায়ের ওষুধ কিনে নিয়ে যায়। ওই রিকশাওয়ালার কদমে আমি চুমু দিতে প্রস্তুত, যে সারা রাত রিকশা চালিয়ে বাবার ওষুধ কিনে বাসায় ফিরে। আর ওই পিএইচডি হোল্ডার জাহান্নামী, ওই মাস্টার্স জাহান্নামী,
ওই বিশ্ববিখ্যাত শিক্ষিত ব্যক্তি যার দুনিয়াতেও কিছু নাই, আখিরাতেও কিছু নাই, যে তার মাকে আলাদা করে দিয়েছে, যে তার বাবাকে আলাদা করে দিয়েছে, যে বাপ মাকে বাদ দিয়ে বিবিকে নিয়ে উঠে আর বসে চলাফেরা করে, একা থাকে, সে বাটপা। ঠিক কিনা? কথা জোরে বলেন। আযাব আসবে, আযাব আসবে। তাহলে আযাবের কারণগুলো মনে আছে আপনাদের? এক, যখন দ্বীনি টাকা নিজের মনে করবে। কত মসজিদের টাকা কত জনের পকেটে ঢুকিয়ে গেছে, কথা জোরে কর না, ঠিক কিনা? 2 নম্বর, যখন আমানত নিজের হয়ে যাবে, কত ব্রিজের টাকা কত জনের পকেটে আছে, কত রোডের টাকা, কত কালভার্টের টাকা, কত গল্লির টাকা, কত খাম্বার টাকা, কত তারের টাকা, কত ফ্লাইওভারের টাকা আছে না নাই? আছে। আযাব আসবে। বিমান ইঞ্জিনের উপরে ডিপেন্ড করে চলে না, বিমান আল্লাহ চালায়। সেজন্য বিমানে যখন আমরা উঠি তখন দোয়া করি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওই আল্লাহ পুত পবিত্র, ওই আল্লাহ বৃহৎ, ওই আল্লাহ বড়, ওই আল্লাহ শ্রেষ্ঠ, যিনি এই যন্ত্রকে আমাদের বশীভূত করে দিয়েছেন। না হলে আমাদের পক্ষে এটাকে কন্ট্রোল করা সম্ভব হতো না। আযাব আসবে যখন মানুষকে বাধ্য হয়ে সম্মান করতে হবে। আযাব আসবে যখন মসজিদ কমিটির সভাপতি হবে আন্তর্জাতিক ঘুষখোর। ঠিক কিনা? কথা জোরে। আযাব আসবে। আযাব আসবে যখন বাবা মার অবাধ্য হবে। আযাব আসবে যখন বিবির কথায় পুরুষ চলবে। আযাব আসবে যখন দেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষকে আমরা নারী না পুরুষ বুঝতেই পারবো না। ঠিক কিনা? কথা বলেন। প্রজন্মের কাছে কি মেসেজ গেছে? দেশের সর্বশ্রেষ্ঠ সুদর্শন পুরুষ, হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবেই আমাদের প্রজন্মকে আজ শেষ করে দেয়া হচ্ছে। প্রজন্ম, তরুণ যুবক সমাজকে বলছি, মনে রাখবেন আজকে রাত আপনার জীবনের শেষ রাত। কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন। Tonight is the last night of your life. Just take the preparation. আমি ওই পটিয়ার এক মাহফিলে বলেছিলাম, আজকে রাত আমাদের জীবনের শেষ রাত হতে পারে। সেদিন ওই মাহফিল কমিটির সভাপতি ইন্তেকাল করেছে। যুবক, 25 বছরের যুবক। হ্যাঁ, এটা বাস্তবতা। শুনতে আপনার কষ্ট লাগতে পারে, হ্যাঁ বাস্তবতা। আপনি একবার ভাবেন না, জাস্ট ভাবেন, আজকে থেকে ঠিক 100 বছর পর, ঠিক 100 বছর পর এখানে একজনও আমরা জমিনের উপরে থাকার সম্ভাবনা নাই। সবাই জাস্ট জমিনের নিচে থাকব। এই সাউন্ড সিস্টেম যিনি চালাবেন উনি অন্য কেউ, এই জায়গায় ওয়াজ যিনি করবেন তিনি অন্য কেউ। এই অডিয়েন্সের ভিতরে একটা লোক থাকবো না আমরা। মাত্র 100 বছর। 100 বছর যেতে এখন 100 মাস লাগতেছে না। কারণ আমার নবী বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো। এখন বৃহস্পতিবার, এখন শনিবার, এখন বৃহস্পতিবার, এখন শনিবার, এই জানুয়ারি, এই ডিসেম্বর, এই জানুয়ারি, এই ডিসেম্বর, এই 2020, এই 2025, সব চলে যাচ্ছে। শুধু আমি আর আপনার থলে খালি না। ফিরে আসো, জাস্ট কাম ব্যাক, জাস্ট ইউ টার্ন, ফিরে আসেন। আপনি কোথায় আছেন আপনি ভালো জানেন। অ্যাজ এ বিজনেসম্যান আল্লাহর দরবারে আপনার অবস্থান কি আপনি জানেন। ঠিক কিনা? কথা জোরে বলেন। যে অফিসার, আপনি আল্লাহর দরবারে কোন জায়গায় আছেন আপনি জানেন। অ্যাজ এ মুসলিম আপনার অবস্থা সম্পর্কে আপনি জানেন। ফিরে আসেন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এখন শপথ করেন যে আজকে থেকে হারাম খাবো না, হারাম ধরবো না, হারাম দেখবো না, হারাম জায়গায় যাব না, হারাম পথে হাঁটবো না, হারাম কথা বলবো না, কোরআন সুন্নাহর বাইরে চলবো না। একা হয়ে যান, একা, হোসাইনের মতো একা হয়ে যান।
যেদিন দেখবেন সত্যের পক্ষে থাকার কারণে, কোরআন সুন্নাহর পক্ষে থাকার কারণে, যখন দেখবেন আপনার পাশে বন্ধু নাই, আপনার সাথে আত্মীয় স্বজন নাই, আপনার সাথে পাড়া প্রতিবেশী নাই, তখন মনে করবেন যে কেউ নাই, আপনার সাথে হোসাইন আছে, হোসেন আছে, হোসেন আছে, হোসেন আছে। যার সাথে হোসেন আছে তার সাথে রাসূল আছে, যার সাথে রাসূল আছে তার সাথে আল্লাহ আছে, যার সাথে আল্লাহ আছে তার সাথে দুনিয়া আছে। আমি চাই 10 জন যুবক দাঁড়িয়ে বলবে যে তারা আগামী কাল থেকে কোরআন সুন্নাহর পথে চলবে। 10টা যুবক ছেলে দাঁড়াক, যারা আজকে কারবালার মাঠে শপথ করবে জুমার রাতকে সাক্ষী রেখে। মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ওয়াজ সফল হয়ে যাবে, আমার ওয়াজ সার্থক হয়ে যাবে 10 জন যুবক কোরআন সুন্নাহর পথে যদি আসতে পারে। তারা দাড়ি রেখে দেবে, তাদের চুল থাকবে সুন্নাহ মোতাবেক, তাদের মুখে থাকবে দাড়ি, তাদের মাথায় থাকবে টুপি, তাদের চোখ থাকবে জমিনের দিকে। অন্য কেউ নারীদের দিকে তাকাক, সে যদি জমিনের দিকে তাকায়, আমার নবী গ্যারান্টি দিয়েছে এই চোখ জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আমার নবী বলেছেন আইনানি লা তামুসসুহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। ওই চোখ জান্নাতি চোখ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, যেই চোখ আল্লাহর রাস্তাকে পাহারা দেয়, যেই চোখ কোনো বেগানা নারী দেখলে, হোক বাস্তবে হোক মোবাইলে, জমিনের দিকে ফিরে যায়, ওই চোখ জান্নাতে যাবে, আর ওই চোখ গোটা বডিকে জান্নাতে নিয়ে যাবে। কিসের নেশায় পাগল হয়েছে যুবক? কিসের আশায় এত হাসো? আপনি জিজ্ঞেস করেন এই প্রজন্মকে, যদি বলেন তুমি নামাজ কেন পড়ো নাই? মোবাইলের কারণে। যদি তুমি কোরআন তেলাওয়াত কেন করো নাই? মোবাইলের কারণে। তুমি তোমার পড়াগুলো ভুলে গেছো কেন? তুমি কেন ঘুমাইতে পারো নাই রাত্রে? তুমি হুচুটকে পড়ে গেছো কেন? তোমার বেগানার সাথে সম্পর্ক হলো কিভাবে? এটাকে বলেন তোর কন্ট্রোলে আমি না, আমার কন্ট্রোলে তুই। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমরা জানি না এই প্রজন্মকে আমাদের ওয়াজ দিয়ে আমরা বাঁচাতে পারবো কিনা, কোন দিকে আমরা যাব। সেই মুহূর্তে আমরা মনে রাখবো হোসাইনকে। যখন আপনি চার দোকানে আড্ডা দিতে দিতে নামাজ ছেড়ে দেবেন, তখন আপনি মনে রাখিয়েন আপনি হোসাইনের সামনে দাঁড়াবেন কিভাবে। যখন আপনি বিয়ে বাড়িতে ডান্স করতে করতে নামাজ ছেড়ে দিয়েছেন, তখন আপনি জিজ্ঞেস করিয়েন নিজেকে আমি কবরে নবীর সামনে কেমনে দাঁড়াবো, হাসরে হোসাইনের সামনে কেমনে দাঁড়াবো। যখন আপনি অযথা রাস্তায় গল্প করতে করতে নামাজ ছেড়ে দিয়েছেন, তখন নবীজি আপনাকে যদি বলে কবরে, নামাজ তো আল্লাহ চাপিয়ে দেয় নাই, আমি আল্লাহর কাছ থেকে খুঁজে এনেছিলাম তোদেরকে আল্লাহ দেখানোর জন্য। তখন যদি ইমামে হুসাইন বলেন আমি যদি তলোয়ারের নিচে নামাজ পড়তে পারি, তুই কেন নামাজ পড়িস নাই? আর আল্লাহ যদি প্রশ্ন করে আমার নবীকে, আপনি না বলেছিলেন মেরাজের রাতে আপনার উম্মত আমাকে দেখতে চায়, সেজন্যই তো আপনাকে নামাজ দিয়েছি। কই ফজরে তো তাদেরকে দেখি নাই, জোহরেও তো সে আসে নাই, আসরেও তাকে পাই নাই, মাগরিবেও তার খবর ছিল না। কি জবাব দিবেন বলেন? আসুন ফিরে আসি, আমরা নামাজ পড়ি, হালাল খাই, সত্য বলি, মা বাবার খিদমত করি, জুলুম মুক্ত থাকি, মিথ্যা মুক্ত থাকি, গীবত মুক্ত থাকি। এটাই হলো হোসাইনিয়ত।